তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। তবে এ বিষয়ে চায়নার সাথে কোনো চুক্তি হলে তাতে ভারতের উদ্বেগের কিছু নেই বলে মনে করেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতার বিদায়ের ফলে তিস্তা চুক্তি নিয়ে আশা দেখছেন ভারতের সাবেক রাষ্ট্রদূত পঙ্কজ শরণ। যদিও তিস্তা নিয়ে এখনই আশাবাদী হবার মতো কিছু দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ। বাংলাদেশ ভারত সম্পর্কে কয়েক দশক ধরে আক্ষেপের নাম তিস্তা। এই তিস্তার পানি দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশীর মাঝে অনেকটা বিভেদের দেয়ালো। ২০১১ সালে তখনকার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি স্বাক্ষরের শেষ মুহূর্তে বাদ সাধেন মমতা ব্যানার্জি। মোদী সরকার ক্ষমতায় আসার পরও এই নিয়ে আলোচনায় দিল্লি সবসময়ই কলকাতাকে বাধা বলে জানিয়েছে। মমতা এখন ক্ষমতায় নেই, তাই তিস্তা চুক্তি কি এখন সম্ভব? এই আলোচনা বেশ কিছুদিন ধরেই ঘুরছে কূটনৈতিক পাড়ায়। তিস্তা ইস্যুতে বর্তমান বাস্তবতায় ইতিবাচক কিছু হতে পারে বলে মনে করেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে কাজ করা পঙ্কজ শরণ। There was tensions between Calcutta and Delhi, which prevented many initiatives being taken, including অনেক বছর পর এবার এমন পরিস্থিতি এসেছে যখন ভারতের কেন্দ্র ও পশ্চিমবঙ্গ রাজ্যে একই দলের সরকার থাকবে। অতীতের চেয়ে দিল্লি কলকাতার সম্পর্কে অনেক পরিবর্তন আসবে। কলকাতা এবং দিল্লির মধ্যে খারাপ সম্পর্কের কারণে অতীতের অনেক উদ্যোগ আটকে ছিল। তিস্তা সহ বাংলাদেশের সাথে অনেক উদ্যোগ নেওয়ার চেষ্টা হলেও তা হয়নি। তবে এখন যেহেতু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এক, আমি অত্যন্ত আশাবাদী আমরা অনেক জটিল সমস্যাও সমাধান করতে পারবো যদি ঢাকাও আলোচনা করতে আগ্রহী হয়। তবে কূটনীতিক হুমায়ুন কবির বলছেন এখনই তিস্তা নিয়ে আশাবাদী হওয়ার পরিস্থিতি নেই। বাধাটা ছিল পশ্চিমবঙ্গ থেকে, সেটা মনে করা যেতে পারে যে সেই বাধাটা আপাতত থাকবে না। কিন্তু আমি এখনো খুব বেশি ইতিবাচক হব না, বরং একটু আমি বলবো কশাস অপটিমিজম যেটা, সেই জায়গায় থাকবো। তার কারণ হচ্ছে যে কারণে মমতা ব্যানার্জি বাধা দিয়েছিলেন সেই বাস্তব কারণগুলো কি বদলেছে। এদিকে চলতি মাসেই পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের চায়না সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে দেশটি। বিষয়টি একান্ত সার্বভৌম সিদ্ধান্ত স্বীকার করে তা আবার ভারতের জন্য উদ্বেগের মনে করছেন ভারতের সাবেক এই রাষ্ট্রদূত। Develop the barrage in the Tista using Chinese assistance. বাংলাদেশ চায়না সহযোগিতায় তিস্তা নদীতে একটি ব্যারেজ নির্মাণ করতে চায়। এটি বাংলাদেশের পছন্দের বিষয়। এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত। এ ব্যাপারে ভারত কোনোভাবেই বাংলাদেশকে থামাতে পারে না। ভারত শুধু বলতে পারে এটি আমাদের উদ্বেগের বিষয়, কারণ এটি বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী। So how much of it is benevolence? ভারতও প্রস্তাব করেছে, চীনও প্রস্তাব করেছে। এখন আমারও তো প্রস্তাব থাকতে পারে, আমিও তো নিজেও করতে পারি। প্রযুক্তিগত সহায়তা আমরা বিভিন্ন দিক থেকে নিতে পারি। তো সেটাও হলেও তো আমার সমস্যার সমাধান প্রয়োজন। সেটা আমি কিভাবে করব, পদ্ধতিটা এটা আমাকেই বেছে নিতে হবে, যাতে করে আমি তাদের দ্বিপাক্ষিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে না পড়ি। সেটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। পানি সম্পদ মন্ত্রী জানান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আর যদি চায়নার সাথে কোনো চুক্তি হয়ও তা ভারতের উদ্বেগের কিছু নেই বলে মনে করেন তিনি। চায়না যেটা বলছি, একটা স্টাডি রিপোর্ট করার জন্য সেখানে গিয়েছে, গণশুনানিতে অংশগ্রহণ করেছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের স্বার্থ অনুযায়ী আমাদের কি প্রয়োজন সেটা নিয়ে আমাদের সমীক্ষা চলছে, যেটা হলো কারিগরি সমীক্ষা। আমাদের যে অবস্থানটা এখন পর্যন্ত আসছে, এখানে শঙ্কিত হওয়ার কিছুই নাই, বরং আমাদের স্টাডি রিপোর্টটা আসার পর এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব এবং পরবর্তী পদক্ষেপ আমাদের গ্রহণ করতে সুবিধা হবে। তিস্তা নিয়ে ভারতের সাথে নতুন করে কোনো আলোচনা শুরু করবে কিনা বাংলাদেশ, সেই বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি পানি সম্পদ মন্ত্রী। উজানের সঙ্গে বাটির তো কিছু স্বার্থ সংশ্লিষ্টতা আমাদের বেশি থাকবে, তা আমাদের প্রয়োজনটাকেই তো আমরা প্রায়োরিটি দিব। সেই দিক বিবেচনায় আমাদের ওই বন্ধুসুলভ অবস্থান থেকে যে কোনো আলোচনা হতে পারে, সেই দিকে আমরা অ্যাড্রেস করছি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনায় সংশোধন আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। সচিবালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিস্তা মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত ছিল না, সেটি যুক্ত করে নতুনভাবে প্রকল্পটি উপস্থাপন করা হবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফেরত এলে তার প্রতি ইনসাফ করা হবে। পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী
রাইটলি বলেছেন, যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেই জন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হয়ে তারপর এটা উপস্থাপিত হবে।